9 দফা আন্দোলনে সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছেন তরুণ আলেম সমাজ এবং কওমি মাদ্রাসার ছাত্র জনতা। শনিবার দুপুর 12টায় রাজধানী কাজলা এলাকায় অসংখ্য পুলিশের সামনেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা রাজপথে আর কোনো আবু সাইদের লাশ দেখতে চাই না, আমার আর কোনো বোনের গায়ে কারো শকুনির হাত দেখতে চাই না, আমরা রাজপথে আরেকটা রক্তের ফোঁটাও দেখতে চাই না। যদি আমার আর কোনো ছাত্র ভাইয়ের ওপর কোনো অন্যায়ভাবে হামলা করা হয়, যদি তাদের রক্ত ঝরানো হয়, যদি তাদেরকে শহীদ করানো হয়, তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ, আলেম সমাজ, যুব সমাজ, প্রতিটি শ্রেণী পেশাজীবীর মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মুসা আল হাফিজ, আশরাফ মাহদি, আব্দুল্লাহ আল মাসুদ সহ তরুণ আলেম সমাজের জনপ্রিয় প্রতিনিধিগণ। দেশের আলেম সমাজ এখন জেগে উঠেছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ রাজপথে নেমে এসেছে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমার ভাইয়ের রক্তকে আমরা বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নয়, আজকে দেশের প্রতিটা ক্যাম্পাস থেকে, প্রতিটা মাদ্রাসা থেকে, প্রতিটা এলাকা থেকে আজকে ছাত্র সমাজ, আজকে দেশের মানুষ আজকে রাজপথে নেমে এসেছে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের ভাইরা রাজপথে নেমে এসেছে, তাদের বুককে পাষাণের মতো গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের আজকে তীব্র নিন্দা জানাচ্ছি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে এগিয়ে যান তরুণ আলেম ও কওমি ছাত্র জনতা। নয় দফা আন্দোলনে সারা দেশের বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ অংশ নেয়ার পর সবাই মূলত আলেম সমাজের জন্যই অপেক্ষা করছিলেন। দেশবাসীর সেই আহ্বানে সাড়া দিয়ে এবার কওমি তরুণ আলেম সমাজও ছাত্র জনতার কাতারে একাকার হয়ে গেছেন। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।